অথেন্টিক ইসলাম টিভি, সালাফিদের পথে আলেমদের সাথে। আমরা জানি জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু কেউ আত্মহত্যা করলে জাহান্নামে কেন যাবে? কারণ সে নিজের জানের মালিক নয়। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা সকল জানকে বিনা কারণে, অর্থাৎ বিচার ব্যবস্থার সিস্টেম ছাড়া তিনি বিনা কারণে হত্যা নিষেধ করে দিয়েছেন। কাউকেই না, কোনো ধর্মের লোককে বিনা কারণে আল্লাহর নির্দেশিত পন্থা ছাড়া কোনোভাবে হত্যা করা যাবে না। তাহলে হত্যার দুটো পন্থা আছে। সেটা একটা হলো বিচার প্রক্রিয়া, যদি কারো মৃত্যুদণ্ড হয় আল্লাহর বিধান অনুযায়ী, এবং দ্বিতীয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে তো একদল আরেক দলকে, তার শত্রুকে ধ্বংস করার চেষ্টা করবেই। এই দুটো পন্থা ছাড়া স্বাভাবিক নিরাপদ জনজীবনে আসলে কেউ কারো প্রাণকে সংহার করতে পারে না। সেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তোমাদের উপর যে জানকে হত্যা করা নিষেধ করেছেন, সেই জানকে তোমরা হত্যা করো না। তাহলে নিজের জানকে হত্যা করা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, এটা হারাম, এটা হারাম। সুতরাং কোনো ব্যক্তি যদি তার নিজেকে হত্যা করেন, সে নিজের মালিক না, কিন্তু সে নিজের যা ইচ্ছা তাই করতে পারে না, তাকে আল্লাহর ইচ্ছার সম্পাদন করতে হয়, এই জন্য সে জাহান্নামী হবে। তাছাড়া হাদিসে এসছে যে ব্যক্তি নিজেকে কোনো আযাব দিয়ে বা কোনো বিশেষ পন্থায় যদি হত্যা করে, কিয়ামতের দিন তাকে সেই পন্থায় তাকে শাস্তি দেওয়া হবে। অতএব আত্মহত্যা আসলে মহাপাপ, এটা আসলে সব ধর্মেই পাপ, সব ব্যক্তি মনে করে যে আত্মহত্যা পাপ, অতএব আত্মহত্যা করা জায়েজ নেই। এবং এই কারণে যে কোনো পাপেই তো আল্লাহ তাআলা তার বান্দাকে শাস্তি দিতে পারেন, জাহান্নামের শাস্তি। অতএব এই কারণেই আত্মহত্যা করলে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলিমকে হত্যা করে অন্যায়ভাবে, কিংবা যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যেটা শরিয়া সাপোর্ট করে না, তাহলে তাকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, জাহান্নামের শাস্তি।